হ্যাঁ, আমি বলতেছি গাজাবাসী সফল। এত কিছুর পরেও ইসরায়েল কর্তৃক গাজার যে ধ্বংস স্তূপ, গাজার বর্বরতা, গণহত্যা চালিয়ে যে অবস্থা বর্তমান গাজাবাসী, তারপরেও গাজাবাসী কেন সফল আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আহ, গাজার যে এই গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দখলদার বাহিনী, ইসরায়েলের, তাদের ন্যারেটিভ কি? তাদের ন্যারেটিভ হলো যে হামাস একটি সন্ত্রাসী সংগঠন। এই হামাসকে নির্মূল করার জন্য তারা অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলের যে মিত্র আমেরিকা সহ অন্যান্য মিত্ররা আছে তাদেরও একই ন্যারেটিভ এবং তারা সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু আমাদের সারা বিশ্বের মুসলিমদের ন্যারেটিভ হলো যে গাজা মুসলিমদের উপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, এই ইহুদি মানে একটি বর্বর রাষ্ট্র এবং দখলদার রাষ্ট্র তো বলা যায় না, এরা হলো দখলদার। এখন গাজাবাসীর বক্তব্য হলো কি? গাজাবাসীর বক্তব্য হলো তারা শহীদ হচ্ছেন, তারা জিহাদের ময়দানে আছেন, জিহাদের ময়দানে থেকে তারা তাদের ঈমান রক্ষার্থে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা ইহুদিদের কাছে মাথা নত না করে তাদের দৃঢ়চিতা মনোভাব নিয়ে তারা তাদের ঈমান রক্ষার জন্য জিহাদ করে যাচ্ছেন এবং এই জিহাদে তারা যারা মৃত্যুবরণ করতেছেন তাদেরকে তারা শহীদ বলতেছেন। এখন দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। মহান রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা জিহাদের ময়দানে মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আর গাজাবাসী এই যে এত মৃত্যু হচ্ছে, মৃত্যুর মিছিল, শিশু, বৃদ্ধ, বনিতা সবাই মারা যাচ্ছে, তাদের বর্ণনা হলো এই যে আমরা গাজা থেকে জান্নাতে যাচ্ছি। দেখুন তাদের ঈমানের দৃঢ়চেতা মনোভাব। তাহলে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে জিহাদের ময়দানে মৃত্যুবরণ করলে তারা জান্নাতে যাবেন এবং তারা কিন্তু মৃত্যু না, তাদেরকে জীবিত বলতে বলা হয়েছে। তাহলে গাজাবাসীদের তাদের ঈমানের চেতনা থেকে তারা যা বলছেন, আল্লাহ তাআলা যা বলেছেন, সবই মিলে যাচ্ছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে গাজাবাসী, এই গাজার যে মানুষজন জিহাদের ময়দানে তাদের আত্মত্যাগ করতেছেন, তারা মৃত্যু না, বরং তারা হলো সফল কাম। জান্নাতে যাওয়াই তো আমাদের মুসলমানদের সবচেয়ে বড় চাওয়া এবং প্রধানতম চাওয়া। আর কোনো জান্নাত পেলে আর কোনো কিছুর দরকার নেই। সেহেতু তারা বলছেন যে আমরা জান্নাতে যাচ্ছি এবং তারা সফল কাম। তো দেখেন, আর এই যে আমাদের মুসলিম জাতি, সারা বিশ্বের মুসলিম জাতি আজ পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষায় আমরা সবাই ফেল করে যাচ্ছি, বরঞ্চ গাজাবাসী পাশ করে 100-তে 100 মার্কস পেয়ে তারা পাশ করে যাচ্ছেন। এই অর্থে আমি বলবো যে গাজাবাসী সফল।